তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো এটা কোথাকার শিব মন্দির। এটা হচ্ছে সেই বিখ্যাত শিব মন্দির, যেটা দক্ষিণ দিনাজপুর তথা দুই দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এবং জাগ্রত শিব মন্দির, নরবরিয়া শিব মন্দির, যেটা দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার বেতাহার গ্রামে অবস্থিত। মন্দিরটা কতটা জাগ্রত আপনারা লোকের সমাগম দেখে বুঝতে পারছেন। প্রচুর লোক, হাজার হাজার লোক। আমাদের জাগ্রত শিব মন্দির এটা। তাই আমি আমার রায়কে নিয়ে প্রথমবারের মতো বেরিয়ে পড়েছিলাম। রায়ের এটা ছিল ওর জীবনে প্রথমবার মহাদেবকে ওর দর্শন করবে, তাই সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম মহাদেবের আশীর্বাদ নিতে। তো কি বলবো গাইস, এত ভিড়, এত লোকের সমাগম, আমি তো অবাক। আমি আজ থেকে প্রায় 3-4 বছর আগে আসছিলাম, সেই শ্রাবণ মাসের সোমবারই আসছিলাম। আজ 3-4 বছর পরে আসলাম, কিন্তু 3-4 বছর আগে যেটা লোকের সমাগম ছিল, আজ কিন্তু তার দ্বিগুণ। প্রচুর লোক, প্রচুর। তাই আমরাও তিলক কেটে দুই বাপ বেটি মিলে একটা ভিডিও বানাচ্ছিলাম। ওই দিক সেদিক তাকাচ্ছে, যাকে দেখছে তার দিকে তাকাচ্ছে, যে একটু ওর দিকে মুচকি হাসি দিচ্ছে তাকে তাকাচ্ছে, এদিক সেদিক ঘুরছে, কি বলছে। খুব এক্সাইটেড, ও খুব এক্সাইটেড, খুব খুশি ও আজকে। এমনিতেও খুব ঘুরতে ভালোবাসে, ঘোরাফেরা করতে খুব ভালোবাসে। এদিকে দোকান, কি বলবো, শিব মেলায় যেমন হয় সেই মেলার মতোই, মানে মেলার থেকেও বেশি মনে হচ্ছে, এমন এমন পরিবেশটা ছিল আজ। আর কি বলবো গাইস, কলকাতাও এত গরম নেই, যেটা আমাদের এই দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে গরম চলছে। প্রচুর গরম, তাই গরমের মধ্যেই হাঁসফাঁস আমরা সবাই। তাও আমরা একটু মানে হাওয়া নেওয়ার জন্য এদিক সেদিক ফাঁকা জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম। তো শেষমেশ খুঁজে পেলাম একটা জায়গা ফাঁকা, নদীর ধারে। তো এটা নদী হচ্ছে টাঙ্গন নদী, যেটা বাংলাদেশ থেকে বেরিয়ে আসছে। এই টাঙ্গন নদীর ধারে হচ্ছে এই সেই বিখ্যাত শিব মন্দির, জাগ্রত শিব মন্দির, নরবরিয়া শিব মন্দির। প্রচুর লোক স্নান করছে। এই এই এটা কিন্তু পাথর দিয়ে বাঁধানো হয়েছে সিঁড়িটা। আমাদের যে এমএলএ মহাশয় আছে, ওনার আমলেই হয়েছে এটা, ওনার আন্ডারে হয়েছে। খুব ভালো একটা পদক্ষেপ, খুব ভালো একটা কাজ। সাধুবাদ জানাই ওনাকে এই কাজটা করার জন্য। তো দেখতে পাচ্ছেন টাঙ্গন নদী, খুব সুন্দর একটা দৃশ্য, খুব মনোরম পরিবেশ। আর তখন একটু পরে আবার হাওয়া শুরু হয়ে গেল, নদীর ধারে মনোরম পরিবেশ, আর কী বলবো আর। তাই লোকগুলো সব দাঁড়িয়েছে নদীর ধারে এসে হাওয়া খাওয়ার জন্য। আমিও পরে একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম একটা। সারাদিন লোকের আনাগোনা, কেউ যাচ্ছে, কেউ আসছে, কেউ জল ঢালতে যাচ্ছে, কেউ স্নান করতে আসছে। তাই আমিও ভিডিও নিয়ে নিলাম একটা, লোভ সামলাতে না পেরে। আমাদের গর্ব এটা, ঐতিহ্যবাহী শিব মন্দির নরবরিয়া, যেটা কুশমুন্ডিতে অবস্থিত। এদিকে খিচুড়ি প্রসাদ রান্না চলছে, কেউ আবার খিচুড়ি প্রসাদ নিচ্ছে, কেউ রান্না করছে, রান্নায় ব্যস্ত, প্রসাদ বিতরণের জন্য কেউ ব্যস্ত, কেউ খাওয়ার জন্য ব্যস্ত। আমিও তো দেখে কী বলবো, খাওয়ার ইচ্ছা হয়ে গেছে। লাস্টে আমি অপেক্ষা করছিলাম কখন হচ্ছে, এই খিচুড়ি রান্না চলছে। শেষমেশ কী বলবো আর, গেলাম, দেখছি নাই, এত ভিড় প্রসাদ নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, কে পায় আর না পায়। এদিকেও রান্না হচ্ছে, দেখি এদিকেও রান্না হচ্ছে, সবই রান্না চলছে। কেউ আবার কারো বিতরণ শেষ, কেউ আবার রান্না চাপাচ্ছে, কেউ কেউ বিতরণ করছে। তো শেষমেশ আমিও এক জায়গা থেকে নিয়ে আসলাম প্রসাদ। সে আমার গৌতম ভাই নিয়ে আসলো প্রসাদ। আমরা প্রসাদ খাচ্ছি, রাইকে প্রসাদ খাওয়ালাম। আমার সহধর্মিনী প্রসাদ খাচ্ছে, আমিও। শেষে আমার সহধর্মিনী আমাকে খাইয়ে দিচ্ছে। একটু লজ্জা লাগছিল, লোক দেখছিল তো সবাই, তাই আমি আর রাই খাচ্ছি, আমার সহধর্মিনীও খাচ্ছে। মহাদেবের প্রসাদ বলে কথা, প্রসাদ তো খেতেই হবে। আমি 3 বছর আগে যেটা আসছিলাম, যেটা ভিড় দেখছিলাম, মানে কী বলবো, তার ডবল আজকে লোক।
3-4 বছর আগে আমি আসছিলাম ঠিক, তো আসার সুযোগ হয় না, সুযোগ হয়ে ওঠে না, কর্মসূত্রে বাইরে থাকি বলে সেরকম আসতে পারি না। কিন্তু আজকে গাইস আমি অবাক হয়ে গেছি, এত লোক। শেষমেশ আমাদের বাড়ি ফেরার পালা, তাই রাস্তা খুঁজছিলাম কোন দিক দিয়ে বের হওয়া যায়। তো শেষমেশ রাস্তা খুঁজে পেলাম দোকান ঘরের সাইড দিয়ে, মাঝখান দিয়ে। তো দোকান ঘরের মাঝখান দিয়ে আমি এখন বেরোতে শুরু করলাম আর কি। তো এত লোক, সেইখানেও ভিড় ছিল প্রচণ্ড। আর কি বলবো, এমন কোনো দোকান নেই যে আসেনি, সব কিছু দোকানই আসছে। কি বলবো, এই সব কিছু দোকান দেখতে পাচ্ছেন, দোকানগুলোই দেখতে পাচ্ছেন। এটা শুধু দোকানেরই লাইন, এই একটা লাইন। আর অন্য সাইডের লাইন আছে, ওটা দেখাতে পারছি না। এই যে কাপড়ের দোকান, সব কিছুর দোকান, সব কিছু অ্যাভেলেবেল। কী বলবো আর। তো নেক্সট উইকে যারা আসতে চান অবশ্যই আসবেন, মহাদেবকে একবার দর্শন করে যাবেন অবশ্যই, মহাদেবের আশীর্বাদ নেবেন। আমরাও আশীর্বাদ দিতে আসছিলাম মহাদেবের। আর সবার জন্য কামনা করব মহাদেব আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার পরিবারকে সুস্থ রাখুক, এই কামনাই করি।